হে আমার ঘাড়মোড়া হমনার বাইরা, কুমিল্লার বাইরা এখন চিল্লাবি আর কানবি। মাত্র 18 বছরের যুবক বিলাল চাইরাতপার মধ্যে বাবা প্যারাক মাইরা রাইখা দিছে। ফার্মের মুরগির টান দিয়ে যেমনে চামড়া গুলা বাবা টান দিয়ে আলাদা করে, বেলালের শরীরের চামড়া গুলা আলাদা হয়ে গেল। ও বাবা, লাস্টে তাদের মনের তৃপ্তি মিটলো না। তাদের মনের তৃপ্তি কেন মিটলো না? তোর এত মায়ের মারলাম, চামড়া গুলা ফার্মের মুরগির মতো সিলাইয়া ফেললাম, এরপরে তুই জিব্বা দিয়ে আহাদ আহাদ কস, এক খোদা কস, কুল হুয়াল্লাহু আহাদ আহাদ কস, তাহলে তোর ওই জিনিসটাই বাদ করে দিব বাবা। হাত বান্দি বি পাবন্দি বি ও মায়া। বেলাল জিব্বার গোড়া দিয়ে আলা জিবলা দিয়ে কয়, মালিক রে আমার মারতাছে, তুই কি চাইছে দেখোস, আমি তো নবীর পাগল, আমি তোমার পাগল মানি। নমরুদের মেয়ে উসাইলার মতো বাবা এই জিব্বাটা টাইনা বাবা সুতা দিয়া গাছের সাথে বাইন্ধে থুয়া দিছে, জিব্বাটা সিনা যোগের মতো বাবা বইলে গেছে। আর জিব্বার রক্তে পুরা বডিটা লাল, পুরা শরীরটা বাবা মরা মুরগির মতো বাবা ফুইলা গেছে গো। দিবি পাবন্দি ও মায়া, মন বান্দার রশি কোথাও খুঁজে পাবি না। জোরে 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 জোরে। আমি বিলালের কবিতাটা বলবো, আপনি চিল্লাই আল্লাহ কয়ে জোরে ডাক দিবেন চোখের পানি দিয়ে। রেডি? হাত বান্দি বি পাবন্দি বি ও মায়া, মন বান্দার রশি কোথাও খোঁজে পাবি। আল্লাহ তুমি রহম কর বেলালকে, আমার খবর পৌঁছাই দাও না তোমার হাবিবের কাছে। বাজান এখন দিলটা নরম করবার কানবা, নমরুদের মেয়ে উসাইলার মতো হাত পাও বাঁধা, জিব্বাটাও বাঁধা বাবা। তারপর মাওলার প্রেমের আজকের ইশকের আগুন জ্বলে। নবী যখন দেখতেছে আমার বেলাল অসুস্থ, আবু বকরকে ডাক দিয়ে কয়, আবু বকর রে আমার বেলাল রে কিনা আনবি। আমার নবী বলে ফেললেন, আবু বকর রে আমি মওলার সাথে কন্টাক্ট করছি, সমস্ত মানুষের আগে রে আবু বকর নবীদের পরে উম্মতের ভিতরে প্রথম জান্নাতের ফিতা কাইটা উদ্বোধন করব তোর দ্বারা, তোর দ্বারা, তোর দ্বারা, তোর দ্বারা রে আবু বকর। উম্মত আমার গুনাহগার, উম্মত আমার গুনাহগার গো মওলার জমিনে। আল্লাহ তুমি মাফ কইরা দাও আমার উম্মতকে, মওলা তুমি মাফ কইরা দাও আমার উম্মতকে।
বাজানা কোন চিল্লাবার কানবা। আমার নবী আবু বকরকে পাশে বসাইয়া বলে, আবু বকর রে, আমি আমার খাদিজারে নার্স বানাইলাম, আমি আজকে ডাক্তার হইলাম। ও খাদিজা, বালতির মধ্যে পানি লইয়া আসো। আমার নবী বাজান বালতির মধ্যে হাত দিয়া, পানির মধ্যে হাত দিয়া বেলালের এক একটা হাত ধরে টান দেয়, বেলালের চামড়া গুলো আমার মওলা লাগায় দেয়। বিলালের পাও ধরে আমার নবী টান দেয় রে, বিলালের পায়ের চামড়া দিয়ে সুস্থ বানিয়ে দেয়। বাবা নবী দুই হাত দিয়া বিলালের মুখের মধ্যে টান দেয়, সেকেন্ডের ভিতরে চামড়া হইয়া সুস্থ হইয়া যায়। কিন্তু বাবা সব জায়গা সুস্থ হয়ে গেল, জিহ্বাটা বাবা সুস্থ হইল না। উম্মতে মুহাম্মাদিয়া কোন চিল্লাবার কানবা। সরমুনার মাঠে যারা এখন আছে বাবা, দেখবা দিনের ব্যাটারির চার্জ হইতাছে বাবা। আজকে বিশ্ববুদের উদ্বোধনী বায়ানের মাধ্যমে বাবা শুরু হয়ে গেছে আল্লাহর প্রেমিকদের খেলা। যাইয়া দেখো সরমুনারে ভণ্ড বইল না, জীবনে যদি দেখার জন্য হয়, টেস্ট করার জন্য হয়, ওই মাঠে একবার যাইয়া দেখো। আল্লাহর পাগলদের খেলা বোঝার মতো কোনো সিস্টেম নাই বাবা। এই পাগলগুলা কেন জাহান্নামের ভয়ে লাফাইতে থাকে? নবীর কথা শুনে কেন লাফাইতে থাকে জানোনি? আবু বকর লাফায়, বিলাল লাফায়, হামজা লাফায়, হামজা লাফায়। আল্লাহু আকবার জোরে বলো। হে আমার হোমনার বাইরা, কুমিল্লার বাইরা রে, এই কোরআন হাতে নিয়ে বলে গেলাম, মৌলার প্রেমের পাগল যারাই, মৌলার প্রেমের পাগল যারা, তারাই জান্নাতি। নবীর লাইগা জীবন দিবা আসো কি মুমিন। আমার নবীও ভাবতে পারছিল না 6 বছর বয়সে বুঝি মায়ের বটগাছের ছায়াটা নবীর মাথার কাছ থেকে সরে যায়। আরে এই দুনিয়ায় যার মা নাই রে বাজান, ওর মতো দুঃখ মিয়া কেউ নাই রে হোমনার মানুষ। এই শীতের মৌসুমে যখন মাদ্রাসায় পড়তাম, আরে বাবা আমার মা সেই খেতাটা দিয়ে আমার মাদ্রাসায় ভর্তি করে দিয়ে গেছিল। মায়ের হাতে সেলাই করা ওই খেতাটা আমি দাওরা হাদিস পর্যন্ত রাখছি। যখনই মার কথা মনে পড়তো, খাতাটারে মুড়ি দিয়া ফুপায়া ফুপায়া কান্দতাম আর বলতাম, মা আমার ক্লাসের ভাইরা বাবার টাকা আছে, কম্বল কিনে দিছে, ল্যাব কিনে দিছে, তোমার ইলিয়াস রে তো কিছুই কেউ কিনে দেয় না। বাজান রে, আমিও তো মা হারাইছি, আপনারাও মা হারাইছেন। দুনিয়ায় যারা মা বাবার জন্য কাঁদবে, ওই সন্তান কোনোদিন জাহান্নামে যাবে না। এ কুমিল্লা হোমনার বাইরা, যুবক বাইরা, তোদের দুইটা পাও ধরে বলে দিয়ে যায়, যাদের মা বাবা দুনিয়ায় বেঁচে আছে, তুই যদি প্রবাসী হইয়া যাস, কোনোদিন মায়ের কষ্ট দিস না। বিদেশ যাইবার আগে মায়ের বাপের নামে এক্সট্রা একটা অ্যাকাউন্ট করে দিয়ে যাস। বাবা বৃদ্ধ হয়ে গেলে তোর বউ যে তোর মা বাবারে টাকা উঠাইয়া দিবে, এটা কোনোদিন ভাবিস না। তোর বাবা মায়ের পয়সার দরকার হবে, তুই এক্সট্রা মা বাবার নামে টাকা পাঠাইয়া দিস, তুই আল্লাহর কাছ থেকে এক্সট্রা একটা জান্নাত পাবি। কেবা হবে সঙ্গে তোমার হাসরে, কেবা হবে সঙ্গে তোমার মিজে। আল্লাহ তুমি
বানাই রে বাঁশবাগানে একা একা পড়ে রব ওই ঘর সাপে কাটবে ডান্ডা মারবে যেইখানে রহমতের চাদরে ঢাইকা রাইখো মোদেরকে। ও বাজারা কোন সিল্লাবার কানবা, চারটা মেয়ের সাথে আমার নবীর কিয়ামতের মাঠে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। এক নম্বরে ঈসা নবীর মা মারিয়াম গো বাবা, দুই নম্বরে ফেরাউনের বিবি মা আসিয়া, তিন নম্বরে নমরুদের মেয়ে উসাইলা, চার নম্বরে বাবা মক্কার হাবিবে নাজার, যে মেয়েটা অন্ধ ছিল বাবা, জন্ম অন্ধ ছিল। হাবিবে নাজার যখন কালেমা পড়ছে, প্রায় 1500 কিলোমিটার দূর থেকে বাবা ওই মেয়েটা নবীরে স্বপ্নে দেখা কালেমা পড়ছে। আল্লাহর বান্দা উসাইলা বিদায় নিয়ে যায়, যাইবার আগে বলে দিয়ে যায় বাবা গো তোমার আর একটা ভবিষ্যৎবাণী দিয়ে যায়, যে ইব্রাহিম আজকে জান্নাতের ভিতরে খাবার খায়, এই ইব্রাহিমের ঔরসে একজন নবী আসবে গো, তার নাম হবে মুহাম্মদ, পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব থাকবে তিনি। আমি তার উপরও ঈমান এনে গেলাম। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বাদাল মাউত। মৃত্যু সত্য, নবীরা সত্য, সব নবীর পরে কালেমা পড়ে গেলাম। নমরুদ কি করছে, ক্ষমতা টিকাই রাখার জন্য নিজের মেয়েরে বাবা প্রায় 22 মণ ওজনের হাতুড়ি দিয়ে পিড়াই পিড়াই মারে, এক একটা বাড়ি দেয়, দাঁতগুলা চামড়ার সাথে লাগিয়ে যায়, এক একটা বাড়ি দেয়, মাথাটা চাউতার মতো ছিদ্র হয়ে যায়, বাজার মাথার মগজগুলো 30 হাত দূরে যে ছিটটা পড়ে। কিন্তু বাবা এত মায়ের মারে, তবু বডির মধ্যে থেকে মাওলার জিকির বাইরে হবে। এ কলিজার হন্নার যুবক বাইরা, ঘাড় মোড়ার বাইরা, 24 ঘন্টা আমার আল্লাহ কোরআনে বলছে আমার মাখলুক জিকির করে বান্দা। তুই বান্দা আরামে ঘুমায় থাকোস কম্বল গায়ে দিয়ে, আর আমার ওই গাছের পাতাটা শিশিরে ভিজে রোদ্রে পুড়ে শুকাইতে শুকাইতে পাতার ডাঁটাটা শুকায় ফেলায়। ওর হায়াতে জিন্দেগি যখন শেষ হয়ে যায়, দেখবি পাতাটা এমনি জড়িয়ে যায়, কিন্তু গাছটা খাড়া থাকে বান্দা। তোর লাগানো গাছ বছরকে বছর, যুগকে যুগ থাকে। যেই গাছ তুই লাগাইছিলি ওই গাছের ফল খাইবার আগে তুই গাছের নিচে ঘুমায়া গেলি। নারকেল গাছটা তোর দাদি লাগাইছে, তোর বড় চাচা লাগাইছে, তোমার পরদাদা লাগাইছে। আম গাছটা তোমার দাদায় লাগাইছে, তোমার বাপেও আম খাইতে পারলো না, তুমিও খাইতে পারলে না, তোমার ছেলে মেয়ে খায়। এইটাই আমি মাওলার খেলারে বান্দা, আমি মাওলারে ভুলিস না। কত কাদা
কাঁদবি বান্দা কবরে। এ যুবক এখন চোখের পানি ছাড়বি, তোর পাও দুটো ধরছি ভাই। গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর। এই কোরআন হাতে নিয়ে বললাম আমার মওলার মাফ করতে লাগবে 1 সেকেন্ড টাইমে, 1 সেকেন্ড টাইমে। 60 বছর 70 বছর গুনাহ করছো, জীবনে একটা ভালো কাম করো নাই। এই ওয়াজের মাঠে নিজের গুনাহগুলোর কথা মনে করে চোখের পানিটা ছাইরা দাও বাবা, কবরে যাওয়ার টাইম হয়ে গেছে। এই মুখের মধ্যে ফেরেছিল ফেরেশ, কোনো দাড়ি ছিল না বাবা। এই দাড়িগুলো কে দিল? এই দাড়িগুলো বড় হয়ে আবার পাইকে গেল। কেমনে থাকবো ওই কবরে একা পড়িয়া, বন্ধু বান্ধব ছেলে মেয়ে থাকবে না। আল্লাহ তুমি মাফ করিবা বান্দারে, তুমি মাফ না করলে মাফ কে বলো করিবে। সুদ খাওয়া হালাল না হারাম? খাইতে খুব আরাম। এক টাকাতে সুদ খায়, তার মায়ের সাথে 70 বার জিনা করার গুনাহ হয়। কয় সুবহানাল্লাহ। এই বেটারা এনে বসাইছে কেন? মিডিয়া দেখছেন? কালকে ভাইরাল করে দেব কিন্তু ফজরের আগে। লিল্লাহে তাকবীর। মুসলমান ভাইরা ভালো করে বুঝবেন, সুদ খাওয়া হালাল না হারাম? সুদের গুনাহ যদি আপনার আমি জানতাম, জীবনে 1 টাকা সুদ খাওয়া তো দূরের কথা, কাজ দিয়েও হারতাম না। সুদ যে ব্যক্তি খায় এবং দেয় সবাই জাহান্নামী। সুদ এত বড় মারাত্মক গুনাহ। এখন যদি কোন ব্যাংকের টাকা কি হবে? ব্যাংকের টাকা যারা রাখবেন ওখানে লিখে দিবেন, ফরমে লেখা আছে নো ইন্টারেস্ট, আমি কোনো সুদ দিব না। তাহলে আপনি আল্লাহর কাছ থেকে মাপ পাবেন। যেরকম আমাদের অ্যাকাউন্টগুলি, উলামা ইকরামের অ্যাকাউন্টগুলি লেখা আছে অপশনে নো ইন্টারেস্ট, কোনো সুদ আমরা নিব না। টাকা ঘরে রাখা আমানতের বাহিরে, এই জন্য রাখতে হয় ব্যাংকে, কিন্তু সুদ নিব না। প্রত্যেকটা আলেমের অ্যাকাউন্টে লেখা আছে। তো আপনাদেরকে মাসলাটা বলে দিয়ে গেলাম, সুদের অপশন যেখানে লেখা থাকে ফরমে ইংলিশে নো ইন্টারেস্ট লেখা আছে, ওখানে আপনি সাইন করে দেবেন আমি কোনো ইন্টারেস্ট নিব না। অতএব সুদের গুনাহ খুব মারাত্মক। আপনারা গুনার থেকে হেফাজত থাকেন। জোরে কোন আমিন। আরো জোরে আমিন। বাজান, এই দুনিয়া থাকার জায়গা না, থাকতে পারবেন না। যা কিছু করি না কেন থাকতে পারবো না। কথাটা বাস্তব না অবাস্তব? নামাজ পড়েন বা না পড়েন, না খায়া থাকেন বা খায়া থাকেন, হায়াতে জিন্দিগি কিন্তু শেষ হয়ে যেতেছে। কথা কন আরো জোরে জোরে। একজন চুপ করে বই রয়েছে, চিন্তা করছে আমি বুঝি দেখি না। যে কজন মানুষ আপনারা হয়েছেন, আমার এক একটা ওয়াজে ও পিছনে খাড়াই থাকে এই কজন মানুষ। গতকালকে রংপুর এক মাহফিলে নিম্নে 50 থেকে 60,000 মানুষের সামনে কথা বলে ঢাকায়ও যাই নাই, ডাইরেক্ট বিমানে আপনাকে এনে আসছে। বিমানবন্দরে নামছি, বিমানবন্দর থেকে ডাইরেক্ট আপনাকে ওয়াজের এখানে আসছি। আজকে কপালে গোসল হয় না। মালিক রে, বক্তৃতার জীবনটা খুব কষ্টের। খালি দেখেন তো হুজুরে আসলে গরুর গোশ, মুরগির গোশ, কবুতরের গোশ বাম পারে খাওয়াই, খাই ঠিকই, ও জাকুনিতে বাইরেই যায়, কথাই না। লিল্লাহে তাকবীর। আরো জোরে। এবার কোন যতদিন বাঁচবো কার গুণগান গাইব? কোন সরকারের না,
কোন হুজুরের, কোন মাতবারের, মেম্বারের, চেয়ারম্যানের, কার? এই জন্য আল্লাহ কোরআনে বলছে উযকুরুল্লাহ যিকরান কাসীরা বুকরাতা ওয়া আসীলা। বান্দা সকাল বিকাল উযকুরুল্লাহ, আমার বেশি ডাকবি। তুই তো ডাকস খালি বিউটির মা কই গেলি, আকরামের মা গেলি কই, চা দে, খাবার দে। কিন্তু এই ফাঁকে ফাঁকে যদি আমি মাওলার একটু ডাক দেস, চাটা খাইবার সময় যদি কর বিসমিল্লাহির রহমানির রহিম, তোর পুরা জিন্দেগীর সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। খাবার খাইবার সময় যদি একবার বিসমিল্লাহ কয়ে শুরু করস, তোর খাবারের মধ্যে যত আইব আছে, যত দোষ আছে, যত গুনাহ আছে, খাবারটা হালাল হয়ে গেল। যদি সেটা হালাল টাকায় কেনা হয়, এই খাবারের হিসাব আমি তোর কাছ থেকে নিব না। আর যদি পাইছর হানকিতে আর বর্ষর ধুমকা দিয়া, হিসাব ছাড়া পৃথিবীর কোন নবী পর্যন্ত আমার সামনে থেকে যেতে পারবে না। এই খানা তোর বাপের না, এই খানা তোর কামাই করা না, এটা আমি মওলার দেয়া। ঠিক না বেটি? জোরে কর, আরো জোরে, জোরে। আলোচনা যত সময় চলবে আপনি থাকবেন না ভাগবেন? আল্লাহ দেখো যারা দাঁড়াই রয়েছে বাড়িঘর তুমি চিনো। ও বোর কাছে কই আইছে, মার কাছে কই আইছে, পয়সা দাও, অটো ভাড়া দাও, ওয়াজে যাই। ও যদি ওয়াজের প্যান্ডেলে না বসে, বিচার তোমার কাছে দিলাম, আমি মুসাফির। কি দোয়া করবো জানি যাওয়ার আগে লুলা হয়ে যায় না। আল্লাহ ওরে বসার তৌফিক দান করো। প্যান্টের মধ্যে হাত দিয়ে জমিদার একটা খারাই গেছে, ও আমার কথা মুসেই বানতাছে না। এই মগা তুই থাকবি না ভাগবি, সিদ্ধান্ত নে, ভাগ। দেখার পরে খারাই গেছে। এটা কি প্রতিবন্ধী নাকি? ভলান্টিয়ার নাই নাকি? আরে ধাক্কায় ভিতরে ফেলা নয়, গেটের ভিতরে ফেলা। যা তুই যা। লিল্লাহে তাকবীর। মাদ্রাসা মসজিদের ভিতরে কেউ বসতে পারবে না, প্যান্ডেলে জায়গা আছে। সামনে আসেন তো দেখি, সামনে আসেন, সামনে আসেন, খালি জায়গা পুরা করেন। ও চাচা আসেন, বাবাজি আসেন, আসেন। হতে পারে আগামী বছর এই মাহফিল আপনার জীবনে নাও থাকতে পারে। মাহফিল হবে, আপনি কবরে থাকবেন, তখন কবরে বয়ে বয়ে আফসোস করবেন, আহারে আলেমদের কথা কেন শুনি নাই। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ আমাদের সবাইকে আপনি মাফ করে দেন, সকলের বাবা মারে মাফ করে দেন, সন্তানগুলোকে নেককার বানায় দেন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, ছোট ঘাড়মোড়া ফরকানিয়া নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে 19তম ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ কামরুজ্জামান মোল্লাকে, সভাপতি কি আপনি কয়টা দিচ্ছেন? ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ আজকের মাহফিলের প্রধান অতিথি, চুপ করে বয়ে দেন, প্রধান অতিথি জনাব শাহজাহান মোল্লা আছে। আজকের মাহফিলের প্রধান মেহমান জনাব এনামুল হক মোল্লা। আজকের মাহফিলে আমার আগে যিনি ওয়াজ করেছেন, যার ওসিলায় আপনারা পেয়েছেন, আমাকে পাওয়া তো সহজ না। হয়তো আমার সাথে অনেক মতামতের ভাবে যোগাযোগ করে অনেক কষ্ট ক্লেশ করি প্রোগ্রামটা নিয়েছেন। ছোট ভাইয়ের মতো মুফতি শরীফুল হক আব্বাসী, সিদ্দিকুর রহমান সিদ্দিকী, কারে আবুল কালাম আজাদ, হাফেজ মোহাম্মদ ওমর ফারুক, মাহফিল পরিচালনায় হযরত মাওলানা শরীফুল ইসলাম মাদ্রাসার মুহতামিম। আল্লাহ সকলের হায়াত আপনি বরকত দান করেন, সকলের বাবা মাকে মাফ করেন, সকলের মনের আশা পুরা করেন। এই দুনিয়ায় থাকতে পারবো না কথাটা বাস্তব না অবাস্তব? বাজার যেই ভিটায় আপনি বিল্ডিং করছেন টাইলস করা, ঠিক এই ভিটেই আজ থেকে 30-40 বছর আগে বেড়ার ঘরে আব্বার লগে ঘুমাইছেন। কুত্তা হেন্দে ঢুকছে, হেন্দে বেরিয়েছে। এমনও দেখা গেছে মার ভাতের আরে কুত্তায় খাইয়ে গেছে গা। ঠিক না বাবা? আজকে পোলাপান বিদেশ থাকে, অথবা আপনি এক যুগ বিদেশ করে আইয়া
বাড়িতে বিল্ডিং একটা দিয়া সাদা লুঙ্গি পরে স্বর্ণের আংটি 3টে 4টে হাতে দিয়া বাজারে দেয়া জাইলারে জিগান মাছ কত, যাইলেও আবার সেরম চাষগা, ওর হাতের ভিতরে আবার 6টা স্বর্ণের আংটি। 30টা 30টা কথা কন না কেন? এই মুসলমানের পোলা, এটাই আমাদের জিন্দিগি, অহংকারের জিন্দিগি। একটা বাড়ি হলে 4টে ছেলে বিদেশ থাকলে বুড়ার কোদো নেই, এই গার মোড়ার লোক গার সোজাই করতে পারে না, মুরাই খায়। কথা কন না কেন? 6-7 ভাই যদি কোটিপতি হয় এলাকায়, আরে কি ঠেলা! তার লুঙ্গি, সাদা লুঙ্গি, প্রতিদিন রাস্তা ঝাড়ু দেয়। হালাকে হের বাপ গান চাপরে পাট খেতে লুঙ্গি উঁচু করে আঁকছে, পায়খানা করছে। কথা কন না কেন? তার দাদা পরের জমিতে ধান কাইটা পাট কাইটা মরাই করে কামলা দিয়ে বড় করছে। আমার মালিক বলে, বান্দারে বলিস না, সবকিছুর মালিক আমি। সবকিছুর মালিক কি? তোর দাদা কষ্ট করছে, তোরে সুখ দিচ্ছি। তুই যদি এই সম্পদ ঠিক মতো কবরে রেখে যেতে পারস অহংকার বিহীন, আমি আল্লাহ ওয়াদা করছি 14 পুরুষ পর্যন্ত এই সুখ থাকবে। আর যদি তুই অহংকার করে যাস, পোলা বান্ডে আমার পোলা বান লেগে থুয়ে গেলাম, তুই মরতে দেরি আছে, 1 বছর পরে তোর বিল্ডিং সুদ্ধা বেঁচে লাগবে। তোর পোলা তোর বিল্ডিং বেঁচে বোতল খাইব, বোতল বোতল বোতল। কথা কর না কেন? জোরে জোরে। দাদা গামছা পরে কাজ করছে, পোলায় সাদা লুঙ্গি পরে কাজ করছে, নাতিরা প্যান্ট পরে কাজ করতেছে, আবার নাতির ঘরের জুতি খুতি মুতি এরা ল্যাংডা হইয়া পরের জমিতে কাম করব। এটাই তার খেলা। এটা কার খেলা? যেই বাড়িতে আপনি দেখছেন ঘর দিয়ে কুত্তা ঢুকছে আর এক জায়গা দিয়ে বাইরে গেছে, সেই জায়গায় এখন টাইস করা বাড়ি। কিবা হবে সঙ্গে তোমার মরণে। আমি যখন এই কবিতাটা বলবো, আমার আল্লাহর কথা কিন্তু বাংলায় বলতেছে, আপনি তখন আল্লাহ কয়ে জোরে শিক্ষা দেবেন। এই কোরআন হাতে নিয়ে বলছি, দুনিয়ার কেউ আপনার বান্ধব থাকবে না, একজন মাত্র বান্ধব থাকবে। উনি কে? কে 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 জোরে বলতে হবে, কে কে কে? হাত দুটো উঠাই আল্লাহর জোরে একটা ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, জোরে ডাক দাও, এ মুসলমান ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও। এইবার প্রত্যেকটা কবিতার সাথে সাথে আমি হাত উঁচা করার সাথে আপনি আল্লাহ বলে ডাক দেবেন। রেডি? কেবা হবে সঙ্গে তোমার মরণে, কেবা হবে সঙ্গে তোমার কবর, কেবা হবে সঙ্গে তোমার হাসরে, কেবা হবে সঙ্গে তোমার মিজান। আল্লাহ তুমি পাশে তুমি না থাকলে কেমনে থাকবো ওইখানে। মাও নাই রে, বাবা নাই রে, বাঁশবাগানে একা একা পড়ে রব ওই ঘর।
সাপে কাটবে ডান্ডা মারবে যেইখানে রহমতের চাদরে ঢাইকা রাখো মোদেরকে। বাবা, আমি ইলিয়াসুর রহমান জাদি, গোপালগঞ্জের ছেলে, যদিও এখন বাড়ি গাড়ি ঢাকা কেরানীগঞ্জ। 12 বছর বয়সে মা হারাইছি, 12 বছর বয়সে। পৃথিবীতে যাদের বাল্যকালে বালে ঘর আগে মা মারা যায়, ওদের মতো দুঃখী আর কেউ নাই। টাকার মালিক হবেন, পয়সার মালিক হবেন, শক্তির মালিক হবেন, পৃথিবীতে যদি বাল্যকালে কারো মা বাপ মারা যায়, ওর মতো দুঃখী আর কেউ থাকে না। হ্যাঁ, যদি কথা কস না, একটা আওয়াজ হবে না, বলে দিলাম, মাহফিল থেকে চলে যাব, কোনো আওয়াজ হবে না। আর তুই যদি এলাকার সবচেয়ে বড় বিএনপির নেতা হয়ে থাকস, আমলিগ গুলো তো পলাইছে সব, ওটা তো বাটি চালান দিল ভালো যায় না। আমার শাশুড়ি তো আরো আগেই পলাইছে। এই মুসলমানের বলাই দিকে তাকাও, যারাই দুনিয়া আল্লাহর সাথে লড়বে ওরাই মরবে। শেখ হাসিনা 41 সাল পর্যন্ত থাকবে, মেয়াদ দিছিল। আল্লাহ কয় 41 সেকেন্ডও টাইম দেবো না তোরে, কারণ যদি তোর কথা মতো আমি আল্লাহ চলি, তাহলে তুই আমার ছোট বোন হয়ে যাবি। কুল হুয়াল্লাহু আহাদ, আমি অল ইন ওয়ান, একা। তোদের কথা চলবে না, চলবে আমার কথায়। জোরে জোরে। সূর্য কার কথায় চলে? আপনার খালের যে জোয়ার ভাটা কার কথায় চলে? খালেদারে কন্যা যে জোয়ারটা এদিক দিয়ে না, জোয়ারে কবর তোর গোষ্ঠী শুদ্ধ ঠেঙ্গা পারে। কথা কন না কেন? রাতকে আপনি বলেন শীতকালে তুই গরমের মতো পজিশনে থাকবে না। কথা কন না কেন? গরমকালের 2.5 ঘন্টা ঢুকে গেছে রাতের মধ্যে। আল্লাহ সে কথা দুনিয়া বানাইবার আগেই বলছে, তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুল নাহারা ফিল লাইল। আমি সারা পৃথিবী এক নিয়মে চালাবো। কেমনে? শীতকালে দিনকে রাতের মধ্যে ঢুকাবো, আর গরমকালে রাতকে দিনের মধ্যে ঢুকাবো। কথাটা কে বলেছে? আল্লাহ। 2.5 ঘন্টা ঢুকাই দিছে আমার আল্লাহ রাতের মধ্যে দিনকে। এটা যদি শেখ হাসিনা করতো তার আমলে 17 বছরে, শেখ হাসিনা ঘড়ির কাঁটা হাত দিয়ে ঘুরাইতে পারছে 2 ঘন্টা, কিন্তু সময়কে। কথা কর না কেন? জোরে কন, আরো জোরে। ওই আল্লাহ এখন আছে না নাই? আছে। ওই আল্লাহর জন্য যদি কখনো জীবন দিতে হয়, রাজি আছেন না নাই? উলামা একরাম আওয়াজ দিয়ে কথা বলতে হবে। কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, দাড়ি টুপির বিরুদ্ধে, মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে। যেই নাস্তিকি কথা বলবে, যেই সরকারি কথা বলবে, ওরে পিটাই আল্লাহ বানায় ফেলবো। কাকে রাজি আছো? আল্লাহকে দুই হাত দেখায় দাও। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। তাকবীর দেওয়ার সময় তোর দাঁত বাইরেছে, এবার পার সোমেদের বলা। তাকবীর হবে আমার আল্লাহ, এই তাকবীরটা দেয়া ফরজ। কোরআন শরীফের কথা, লিল্লাহি তাকবীর। আল্লাহ নিজে বলেছে, ওয়ারাব্বাকা ফাকাব্বির, আমার তাকবীরটা খুব জোরে দিবি। এইটা আমি আল্লাহর কাছে এত দামি, এটা নামাজের জন্য আমি ফরজ করে দিয়েছি। আপনাকে ইমাম সাহেব নামাজে খারাইছে মাগরিবে কি কইয়া? আস্তে কথা কইলে লুল হয় মরবা চাচা।
জানি পুরা ডলার বাড়াইতেছে আর আরামে বাইকে বাইকে খাইতেছ, এটা তোমার না, পোলার কামাই। একসাথে এই যে মাথায় যে চুল দেখতেছে, এই চুল সৌদির থেকে কাইতেছি, তার আগে 7টা দেশ সফর করে উমরা করে আইছি, দেখে আসছে প্রবাসীরা কত কষ্ট করে। আমার জীবনে 28টা দেশ সফর করছি। আপনাকে হোমনা, কুমিল্লার মালয়েশিয়ান ছেলেরা, সিঙ্গাপুরের ছেলেরা অবৈধ আছে প্রায় 18 বছর, 19 বছর, 15 বছর কাগজ নাই, বাইতে বাইতে পারে না, বিয়ে করে থুয়ে গেছে, পোলা মাইয়া বিয়ের টাইম হয়ে গেছে, চেহারা দেখতে পারে না, মেসেঞ্জার আর ইমুতে দেখে। ওই পোলা কামাই করে টাকা পাঠায় আর তুমি বুড়া সাদা লুঙ্গি বুড়া প্যাক প্যাক করো না, বুড়ার ঘরে বুড়া। তুমি জানো ওই পোলাটার কত কষ্ট? আমি জানি, কারণ পেনাং অন্তত 29টা সফর করছে, খালি পেনাং, মালয়েশিয়া পেনাং শহরে 29টা মাহফিল করছে। বাঙালির আয়া যখন পাও ধরে কাম দেয়, কেন এই দেশ অবৈধ হইলে আর দেশে যাওয়ার সিস্টেম নেই। পুলিশটা ধরা দেয়, পুলিশ পাঠায় না। মাইয়া বিয়ের যোগ্য হয়ে গেছে, বউরে প্যাকডেট অবস্থা রেখাইছে, মেয়ের জামাইও দেখতেছি চয়েস করি ইমুতে, কিন্তু দেখতে পারি না। হুজুর, প্রবাসীদের জন্য কি আমার মাওলার কোনো রহমত নাই? সৌদি আরবে অবৈধ হইলে ওরা পাঠাই দেয়। মালয়েশিয়ার নিয়ম হলো কাগজ না থাকলে আপনার পাঠাবে না, টাকা খরচ করে পাঠাবে না ওরা। হাজার হাজার যুবক, হাজার হাজার যুবক 20 বছর 25 বছর ধরে পুলিশে ধরে ছেড়ে দেয়, পাঠায় না। এর চাইতে বড় কষ্ট আর জেলখানা কি আছে? যে দেশেও আসতে পারে না, পোলা মায়েরও দেখতে পারে না, মা মারা যায়, বাপ মারা যায়, মাটিও দিতে পারে না। এটা কিসের জিন্দেগি কবে? এটা কিসের জিন্দেগি বেটা? এর সাথে জেলখানা আরো অনেক বাড়বে। জেল খাটতে খাটতে একদিন না একদিন সারা পাইয়ে দেশে আসতে পারে। প্রবাসীদের কষ্ট আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। তোমার ছেলে যে কি কাজ করে বিদেশের বাড়ি, যদি তুমি দেখতা বুড়া, ওই ছেলের জন্য 24 ঘন্টা সেজদায় পড়ে থাকতা, কোনো খাওয়া নেওয়া থাকতো না। এটাই চোখ দিয়ে দেখে ইয়া কইতেছি। আর এক এক দেশে 1 মাস 1.5 মাস করে থাকি, একবারে প্রত্যন্ত অঞ্চল গ্রামগঞ্জেও আমরা সফর করি। পেনাং পুরা শহরটাই গ্রাম, আমাকে ধান খেত পাট খেতের মতো। সবচেয়ে বেশি পোলাপান পেনাং এবং বাঙালিরা অগ দিয়ে কাজ করে, ধান খেতে পাট খেতে। যেই পোলা জীবনে ভাত মা হয়ে খায় নাই, ওইটাও হয়ে যে কামলা দেয়, ও হয়ে যে ধান খেত পাট খেত নিরায়, পায়খানা পরিষ্কার করে মেয়া। পরের ঘর টালি লাগায়, বাপের জন্মে কোন টালি আমাগো এই হোমনা কোন টালি ঘর আছে? মালয়েশিয়া শতকরা 75টা হলো টালির ঘর। টালি টালি মাটির টালি, ওই টালির কাম শিখতে হয় 1 বছর বইয়া। ঠাড়া বাংলা রোদের ভিতর দাঁড়ায় দাঁড়ায় টালি লাগায় ঘরের চালে, ওই টাকা পাঠায় তোমারে। আর তুমি হোমনা বাজারে যাও আর ইচিং কিম পিচিং হোগা মোড়ায় মরে পোলার টাকা খাও না বুড়া। খালি যেহাদিন এই চোখ দিয়ে দেখাইয়া দেখছে পোলাই করে কি, আল্লাহু আকবার জোরে বলতে পারলা না? টালি লাগাইতেছে পেনাং শহরে। আলোস্তা আমি গেছি একবার, আলোস্তা মানে গ্রাম, পেনাংয়ের আলোস্তা, শহরটার নাম আলোস্তা। যারা মালয়েশিয়া ছিলেন তারা জানেন, আলোস্তা একবারে পর্বত, চারিদিকে পাহাড়, মাঝখানে জমি, এর ভিতরে আবার মাঝে মাঝে বাড়িঘর। আমার নাম শুনে ওই আলোস্তা বাজারে পোলাবান আমার দেখতে আইছে, এই 10টা মিনিট দেখতে আইছে বিদায়। তার যে কন্ট্রাক্টর এটাও বাঙালি, এমন লাত্তি দিছে কোমরটারে বেহামানা হয়েছে। তোর ঘন্টা হিসেবে আমি কিনছি তোরে, তুই যে হাতিরে 10 মিনিট দেখতে যাবি টাকা দেবে কেনা তোর বাপ? মা বোন তুলে বকে, চোখের পানি ছেড়ে দিয়ে কিচ্ছু করার নেই। বেশি বার্জিটিং করবে, কাজে দেবে না, বয়ে থাকতে হবে মাসকে মাস। মাসটা গেলেই তো বাপের টাকা দিতে হবে, মাসটা গেলেই বউরে টাকা দিতে হবে। বউ তো জানে না আমার স্বামীর কোমরে লাথি দিছে, লাথি খাইয়াও কাজ করতে হচ্ছে। কথা কর না কেন? ওই বকাটা যদি বাংলাদেশে কোনো চান্দুর পোলায় খালেদার পোলাও দিত, আর নাক সামাকসা ঘুরাই উসে হেলাইতাম, তো কাম করবো না, যা, কিচ্ছু করার নাই। পাসপোর্ট তাদের কাছে,
অতএব একসাথে বলতে হবে এই জমিনের মালিককে। প্রবাসীদের জন্য যারা প্রবাসীর বাবা আছেন এখানে, এই যে দেখলাম লাখ লাখ টাকা দান করলেন, ওটা আপনার না, পোলার টাকা। আমি জানি, আমার জানাইতে না, কারণ আমি ইলিয়াস রহমান জিহাদির টাকা নিজের কষ্টের রক্ত পানি করা পয়সা, কোটি কোটি টাকা আল্লাহ রাস্তা দান করছি, কোটি কোটি টাকা। মেয়া ওই যে শরীরবাগ আব্বাসী যে ওয়াজ করে গেল অরে জিগাবা, কেরানীগঞ্জ 4 কোটি টাকা খরচ করে মসজিদ করছি, কাউরে কই নাই 1 বছর সিমেন্ট দাও। মাদ্রাসা করছি, মাদ্রাসা চালাই, প্রতি মাসে মাদ্রাসা মসজিদ মিলাইয়া 8 থেকে 10 কোটি টাকা আমি ইলিয়াস রহমান জিহাদির স্যাব দিয়ে গোনা টাকা খরচ করছি আল্লাহ রাস্তায়। খালি হুজুরকে কও তো পরের খায় আর পরের ভাতে বাবুল দেয়, 1 লাখ টাকা দিয়ে তুমি আর তোমার গুতায় আর গার মোড়ায় কেউ গার ফিরেইতেও পারে না, এমন আল্লাহর ওলি আছে না নাই? আর আলেম ওলামারা কোটি কোটি টাকা আল্লাহর রাস্তায় দান করে ফেলাই রাখছে একমাত্র আখিরাতের জন্য। ইনশাআল্লাহ বলে আল্লাহু আকবার জোরে বলতে হবে। কষ্ট হইতেছে না, অজ্ঞামী তারপর ওয়াজ করব। প্রায় 700 কিলোমিটার দূর থেকে এসেছে আজকে, এত সহজ। একসাথে বলতে হবে দুনিয়ায় যতদিন বাঁচবো কার গুণগান গাইবো? আল্লাহ। ওই আল্লাহ আছে না নাই? আছে। তাহলে এখানে এমনও বুড়া আছে ইশারের নামাজও পড়ে ওয়াজে বহে নাই। ওই যে দোকানে বইয়া বাদাম চাবাইছে আর কইছে যে হাদি ইউটিউবে দেখিব বলে আইতাছে, দেখি কি রকম ব্যবসা করে। নামাজের সময় বুড়া হয় না বইয়া বিড়ি টানছে, ঠিকই ওয়াজের সময় মাঠে আইয়া বইছে। কথা কর না কেন? আল্লাহ যারা ইশারের নামাজ পড়ে নাই বিচার তোমার কাছে দিলাম, এদেরকে নামাজি বানাই দাও। ভাইবের নামে কবরে ধ্বংস করে দাও। আল্লাহ এদের নামাজি বানাই দাও, এদের কলি বানাই দাও। আল্লাহ নামাজ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। ইনশাআল্লাহ বলেন নামাজ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে? সত্য কথা বল। তা আপনি বুঝতে আছে যে নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, তারপর পড়েন না কথায় কোন তো বুঝে শুনে যদি আপনি না মরেন কোন আল্লাহ করবো কি? আল্লাহ তো আপনার জান্নাত জাহান্নাম দিতে চায় না, উনি আদর করে বান্দা বানাইছে, আদর করে অনেক শখ করে বানাইছে। লিল্লাহি তাকবীর। ফেরেশতারা না করছে, জেনেরা না করছে, ফেরেশতাকে আগে মতামত নিছে, আমি তো বানাইতে চাই, তোরা কস কি? ফেরেশতারা প্রথম ডাইরেক্ট চলে কইছে ওই জাতি বানায় ওটা কিল্লিংয়ে, ওটা বানাইলি ভেজাল, ভাই বাইরে খুন করব পান খাইতে খাইতে। স্ত্রী স্বামীরে বালিশ চাপা দিয়া নাঙের কারণে নাংরে সাথে নিয়ে খুন করব। বিদেশি বেডা মোবাইলটা পাঠাইছে বললে গে বউ স্বামীর লগে 1 মিনিট কথা কয় না, ওর নাঙের সাথে ঘন্টার পর ঘন্টা টিকটক করে। হারামি মহিলা, কথা কর না কেন? হালাক ওই মোবাইলটা ওই স্বামী, স্বামীর মোবাইল দিয়ে তার এক্স বয়ফ্রেন্ডের সাথে খেলে। আবার বুড়া শ্বশুর আছে, পোলা কামাই করে দেবে না বিদায়, দেহার পরও পোড়ার বউরে কিছু কয় না। কথা কর না কেন? বুড়ায় দেখতেছে আমার ছোট পোলার লাগে, আমার বড় বউ ইচিং পাকা চি 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 মারতাছে। বুড়ায় দেখকেও কিছু কয় না, হে মসজিদের জায়গায় গার মোড়াইয়া, এটা তো গার মোড়া। হে বুড়া, নামাজ মসজিদে বাদ দিয়া পোলার বউরে আর পোলার আগে জুতা দিয়ে পিটাও। কথা কর না কেন? তোমার পোলার বউ আর ছোট পোলা যে ডলাডলি করতেছে এক খাটে বইয়া, নামাজ মসজিদে না যাইয়া 1000 দানার তসবিহ লয়ে যদি মসজিদে ঢুকতাছো, ফেরেশতা করে পিডা আর পিডা। তুমি যতবার কবা সুবহানাল্লাহ, ফেরেশতা কবে পিডা পিডা, হারামিডারে পিডা। ও জিনার কারখানা ঘরে তুই এসে নামাজ পড়তে পারবা। কষ্ট হইতেছে। আমি জানি হোমনার প্রতিটা ঘরে ঘরে প্রবাসী, প্রবাসীর কষ্ট বুঝে নিও। প্রবাসীর বেদনা পৃথিবীতে আল্লাহ ছাড়া কেউ জানে না। অতএব প্রবাসীর বাবা যারা আছেন চোখের পানি ফেলে আজকে কাঁদবেন, চোখের পানি ফেলে কাঁদবেন। এমনও প্রবাসী আছে
হাজার হাজার লক্ষ লক্ষ টাকা পাঠায়, বাপ এখান থেকে ভেঙে ভেঙে বাড়ি করে, গাড়ি করে, টাইস করে বাড়ি করে, ওই প্রবাসী টাইস করে বাড়িতে এক ওয়াক্ত ঘুমানোর আগে প্রবাসীর লাশ এই দেশে আসে। আল্লাহ তুমি আমার প্রবাসী ভাইদেরকে ভালো রাখো, জোরে করে আমিন। এই শীতের মৌসুমে যায় দেখেন কোরিয়া, যায় দেখেন কুয়েত, যায় দেখেন সৌদি আরব, মালয়েশিয়াতে এক ঋতুর দেশ, ঠান্ডাও না গরম না, সারা বছর এক ঋতু। সিঙ্গাপুর এক ঋতুর দেশ, ও দেশে আরাম আছে। মধ্যপ্রাচ্যের প্রত্যেকটা দেশে, লিবিয়া বলেন, কাতার বলেন, কুয়েত বলেন, এই শীতের মধ্যে বেলসা হাতে করে রাস্তা ঝাড়ু দিচ্ছে, একটু পরে বেলসা ছুটাইতে পারে না, শীতে লাগিয়ে গেছে। বাবা এত কষ্টের কামাই যদি কবরে যাইও মায়ের খাইতে হয়, তাহলে আমার মওলার সাথে একটা ওয়াদা দেন, এক ওয়াক্ত নামাজ কামাই দিবেন না, ইনশাল্লাহ বলেন। নামাজটা পড়বেন তো বাবা? নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে? বাংলাদেশে একদল বন্ড আছে, একদল বন্ড, তার ভিতরে বন্ডকে এখন সরকার ধরছে, আমার কলিজার টুকরা যুবকরা ধরছে, এগুলোর এক একটা করে মাথা ভাঙবো আর পিডাই পিডাই সাইজ করবো। তার ভিতরে বাউল নামে ফাউল, দেখেন না আপনারা? কি কয় হলেন না? আবুল সরকার, আবুল মানে কি জানেন? আবুল মানে আবাল, গরু। এ গরুর জমা কি আবুল? আবুল মানে কি? গরু। আবুল মানে কি? আর বাউল মানে প্রস্রাব। গরুর প্রস্রাবের যাত্রা কি হয় জানেন? ভালো করে বুঝেন। বাউল মানে আরবিতে বাউল মানে প্রস্রাব, যেটা আমরা মুতি, ওটারে কয় বাউল। আর আবুল মানে গরু। এই গরুর প্রস্রাব, এই আবুল গরুর প্রস্রাব, ও কয় আল্লাহর হোগা কোনটা মাথা কোনটা জানি না। টাকা কামানোর লেগে কি কস বুঝোস না হারামি? এই জমিন যা আজ পর্যন্ত সূর্য আমার আল্লাহর হুকুমের বাইরে চললো না, চন্দ্র আল্লাহর হুকুমের বাইরে চললো না, তোর গাছের পাতাটা পর্যন্ত আল্লাহর জিকির ছাড়া এক সেকেন্ড বন্ধ হয় না। দুনিয়ার মানুষ সারা দুনিয়ার দিক তাকায় দেখ, এক ফোঁটা বাতাস নাই, তোর গাছের কচি পাতাটা 24 ঘন্টা মাওলার জিকির করে, 24 ঘন্টা মাওলার জিকির করে। কি ভাবস তুই? সাব্বাহালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ বলে বান্দা তুই 24 ঘন্টা জিকির করস না, তোর গাছের নারকেল গাছটা কচি পাতার দিক তাকায় দেখিস, তোর হোম নাই, কোথাও এক ফোঁটা বাতাস নাই, কিন্তু ওই গাছের পাতাটা জিকির করে আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ। চ্যালেঞ্জ করে গেলাম, রাখেন আপনার গাছের দিক তাকায় দেখেন, একবার উত্তর পাশের ডালে পাতা নড়ে, ওই গাছে বলে তুই একটু চুপ থাক, করতে হবে গার ব্যথা হয়ে গেছে। আবার দক্ষিণ পাশে হলার ওই গাছে সিদ্ধান্ত নেয় তুই জিকির কর, এক সেকেন্ডের জন্য মাওলার জিকির বন্ধ করা যাবে না। কারণ আল্লাহ কোরআনে বহুত আশা করে বলছে সাব্বাহালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনের গাছ গাছলা বৃক্ষলতা তরুলতা 24 ঘন্টা আমি মাওলার জিকির করবে। তুই জিকির করতে করতে গালটা ব্যথা হয়ে গেছে, এখন তুই দক্ষিণ পাশ ডাল বাদ দে, উত্তর পাশেটা শুরু কর। উত্তর পাশে এখন ব্যথা হয়ে গেছে, তুই 2 ঘন্টা জিকির করছিস, এখন পূর্ব পাশের ডাল জিকির কর। আপনি তাকাই দেখেন, একই গাছের মধ্যে এক একটা ডাল এক এক সময় আমার মাওলার জিকির করে। এই হুন্নার কোথাও বাতাস নাই, তুমি তাকাই দেখো তোমার গাব গাছের কচি পাতাগুলো একবারে মাথায় বইয়া আমার আল্লাহর ডাকে বলেন আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ।
একটু পরে আবার দেখেন ঘন ঘন নড়ে দেখেন আল্লাহ 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 আল্লাহ। একটু পরে দেখবেন বাবা আবার আস্তে আস্তে নড়ে, আবার বলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা। হে কলিজার হোমনার যুবক ভাইরা, ঘাড়মোনার ভাইরা, 24 ঘন্টা আমার আল্লাহ কোরআনে বলছে আমার মাখলুক জিকির করে বান্দা। তুই বান্দা আরামে ঘুমায় থাকোস কম্বল গায়ে দিয়ে, আর আমার ওই গাছের পাতাটা শিশিরে ভিজে রোদ্রে পুড়ে শুকাইতে শুকাইতে পাতার ডাটাটা শুকায় ফেলায়। ওর হায়াতে জিন্দিগি যখন শেষ হয়ে যায় দেখবি পাতাটা এমনি জড়িয়ে যায়, কিন্তু গাছটা খাড়া থাকে বান্দা। তোর লাগানো গাছ বছরকে বছর যুগকে যুগ থাকে। যেই গাছ তুই লাগাইছিলি ওই গাছের ফল খাইবার আগে তুই গাছের নিচে ঘুমায়া গেলি। নারকেল গাছটা তোর দাদি লাগাইছে, তোর বড় চাচা লাগাইছে, তোমার পরদাদা লাগাইছে। আম গাছটা তোমার দাদায় লাগাইছে, তোমার বাপেও আম খাইতে পারলো না, তুমিও খাইতে পারলে না, তোমার ছেলে মেয়ে খায়। এইটাই আমি মাওলার খেলারে বান্দা, আমি মাওলারে ভুলিস না। কত কাদা কাঁদবি বান্দা কবরে। এ যুবক এখন চোখের পানি ছাড়বি, তোর পাও দুটো ধরছি ভাই। গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর। এই কোরআন হাতে নিয়ে বললাম আমার মাওলার মাফ করতে লাগবে 1 সেকেন্ড টাইমে, 1 সেকেন্ড টাইমে। 60 বছর 70 বছর গুনাহ করছো, জীবনে একটা ভালো কাম করো নাই। এই ওয়াজের মাঠে নিজের গুনাহগুলোর কথা মনে করে চোখের পানিটা ছাইরা দাও বাবা, কবরে যাওয়ার টাইম হয়ে গেছে। এই মুখের মধ্যে ফেরেশ কোনো দাড়ি ছিল না বাবা, এই দাড়িগুলো কে দিল? এই দাড়িগুলো বড় হয়ে আবার পাইকে গেল। আবার দেখো মাওলার খেলা, অর্ধেক কাঁচা অর্ধেক পাকা, একই মুখে একসাথে দাড়ি উঠছে, একসাথে উঠছে। কিন্তু দাড়ি উঠলো একসাথে, পাকে আস্তে আস্তে। আমার আল্লাহ বুঝায় বান্দা তোর দাড়ি আস্তে আস্তে পাইকে যাইতেছে না, তোর হায়াতে জিন্দিগি কিন্তু আস্তে আস্তে শেষ হয়ে যাইতেছে। তুই ভাবিস না যে তোর হায়াত বুঝি বাড়তাছে, না বান্দা কমতাছে। আল্লাহ দেখো যারা এখন কানবে গো কিন্তু মাফ করে দিবা তুমি। এখন আমি মুসাফির বলছি গো মাফ না করে বাইতে পারাবা না। তুমি না কইছো বান্দা যত কানবে আমি আল্লাহ তত তাড়াতাড়ি মাফ করব। আল্লাহ এদের মধ্যে কার জানো মা নাই, কার জানো বাবা নাই রে, জাহান্নামের আগুন কেমনে সহ্য করবো আল্লাহ, কেমনে থাকবো ওই কবরে একা পড়িয়া, বন্ধু বান্ধব ছেলে মেয়ে থাকবে না। আল্লাহ তুমি মাফ করিবা বান্দারে, তুমি মাফ না করলে মাফ কে বলো করিবে। এ যুবক ভাই হাত দুটা উঠা দে, আল্লাহ রাসূল একটা ডাক দে, ডাক দে, ডাক দে। আজকে 26 নভেম্বর ডাক দে, 26 নভেম্বর ডাক দে যুবক, ডাক দে। কুমিল্লা হোমনায় বসে ডাক দে, 26 নভেম্বর ডাক দে যুবক, ডাক দে। আমার আল্লাহরে ডাক দিয়ে বন্ধু বানায় এলো,
দুনিয়ার স্ত্রী পুত্র মা বাবা কেউ তোর বন্ধু না। যদি বন্ধু থাকতো তোর কবরে একদিন ঘুমাইতো, তোর একা একা রেখে আসবে কবরে। তুই আল্লাহ রাসূল একটা ডাক দিয়ে বন্ধু বানায় ফেলা, আল্লাহ ছাড়া তোর কবরে কেউ থাকবো না। আল্লাহ দেখো তোমার ডাক দিছে, এদেরকে কিন্তু একা একা কবরে রাখো না, একা একা থাকতে পারবো না। আমি ইলিয়াসুর রহমান জাহাদি একা থাকতে পারবো না, তুমি আমাদের সাথে থাকো, তুমি না থাকলে কেউ থাকবো না। আমার ভাই, আমার পোলা, আমার সাদের কলিজার টুকরা ছেলে, যার জন্য চুরি করছি, চুট্টামি করছি, মদের ব্যবসা করছি, বিড়ির ব্যবসা করছি, গাঁজার ব্যবসা করছি, পোলা পাল্লে সুখী রাখার লাগে চুরি করছি, ওই পোলাও আমারে বাগানে ফেলাই তুই আয়া পড়বো, একটা 12 জন বছরে যাইব না যে আমার আব্বার কবরের মাটিটা যাইতে গেছে নাকি আমার আব্বার কবরটা ভাঙিয়ে গেছে। আরে পুরা কবরের মাটিটা আমার বুকের উপর চাপা দেবা। আল্লাহ আল্লাহ তুমি আমার পাশে থাকো, আল্লাহ আমার ভাইদের পাশে তুমি থাকো, আল্লাহ আল্লাহ আমার ভাইদের পাশে থাকো। বাবা পৃথিবীতে ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, আল্লাহ কোরআনে বলে তুই যার বাহাদুরি দেখাস, ইয়াউমা লা ইয়ানফাউ মাল, তুই যে মালের তাকাব্বুরি দেখাস, তোর মাল বেশি হইলে ইয়াউমা লা ইয়ানফা, এমন একদিন আসবে তোর মালে কোনো কাম হবে না। ও বানুন, তুই যে পোলা পানের শক্তি দেখাস, আমার পোলা 6টা বিদেশ থাকে, আমার সিনোস, আল্লাহ কোরআনে কয় এই পোলাও কাজে লাগবে না। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, একমাত্র আমি আল্লাহ ছাড়া, আতাল্লাহ আমি আল্লাহ ছাড়া তোর কেউ উপকারে আসবে না। বান্দা সবাইরে বাদ দিয়ে আমারে বন্ধু বানাইস, তুই কবরে আরামে থাকবি, কিন্তু আমারে বাদ দিয়ে সবাইরে বন্ধু বানাবি, কবরে তোর আযাব গজবের আর অভাব নাই। ঠিক না বে ঠিক? জোরে কোন, আরো জোরে। বাবা ও বাবা, এই ইলিয়াসুর রহমান জিহাদি মাত্র 12 বছর বয়সে মা হারাইছে। 12 বছর। আমি আবার বলছি, রেডি? 9 জন বিবি মিটিং এ বসতেন, নবী মাঝখানে বইতেন। বুড়া চাচা একটা বিড়ি এখনো কাজ করতে পারলা না, এখনো তোমার কয় দেখ কথা কম কবি, আমার পোলা কিন্তু বিদেশ থাকে, তেরেং ফেরেং করবি, যুবক বয়সে আমার বহুত ঘুষাইছো, এখন কত কবি তোর দাঁত গুদ কিন্তু ঘুষাই ভাঙ গেলাম বুড়ে, কেন তোর গলা চিপটা মারবো আমি তোরে। কেন এখন তো চাষি তোমার থেকে 10 বছরের ছোট, এখন তার গায়ে শক্তি আছে, তোমার গায়ে নাই। ঘুষাঘুষি লাগিয়ে দেহ চাষির সাথে কেস কিনে ফেলাই দিয়ে চিপা ধরবো, কথা কন না কেন? আর বর্তমান মহিলারা করতেছেও তো তাই, করে কি করে না? আমি আপনাকে হোমনার কথা কই না, আমি কেরানীগঞ্জ আর গোপালগঞ্জের কথা কই। স্বামী এত কষ্ট করে কামাই করে আনে, নাং ঠিক করে স্বামীর মারার লেগে, এ মগির মগি স্বামীটারে মেরে ফেলাবি, ওই বেড়ার ওই বাড়িটা, ওই বেড়ার ওই সন্তানটা তুই যারে কষ্ট দিয়ে খেদাবি, হতে পারে আল্লাহর কসম ওই কষ্টে তুই পড়ে যাবি। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, তুই যার জন্য কুয়া কাটবি তুই কুয়ে পড়বি, কথা কর না কেন? জোরে জোরে জোরে। রেডি রেডি, লিল্লাহি তাকবীর, দিন ইসলাম দিন ইসলাম, আল কোরআনের আলো, লিল্লাহি তাকবীর। আল্লাহ কণ্ঠগুলো কবুল করো। এ ভাই তুই যাইস রে, হোনে ভাই, এ ভাই ভাই ভাই, তোর পাও দূরে ধরছে দিকায়, ওই জায়গাটা খালি হয়ে যাবো ভাই, তোর পোষা পয়সা আধা ঘন্টা চাই ফেরায়, সব ঠিক থাকবো। লিল্লাহি তাকবীর। আল্লাহ ইচ্ছা করলে কিন্তু যাইতে পারতো না, আমি গারমোরা এলাকার মানুষ, আমি গারমোরে যাম গা বলে ঠেহা, গার সোজা করে বয়ে দিয়েছি। আল্লাহ তারে তুমি অলি বানাই দিও, যার আলেম আমার কথা মানবে বা শুনবে তার আলেমদের সাথে জান্নাতে যাবে। যারা আলেমদের সাথে দুশ্মনী করবেন, আপনার মসজিদের ইমামের কথা শুনবেন না, একজন মাদ্রাসার হুজুর অপমান করবেন, আল্লাহর কসম আপনার মরণ ইহুদি নাসারার সাথে। আপনি কল্পনা করতে পারবেন না একজন আলেমদের কষ্ট দিলে কি অবস্থা হইবে। আল্লাহ আমাদের হেফাজত করুক, জোর করে আমিন।
আরো জোরে বলেন আমিন। রেডি? 9 জন বিবি একসাথে বসা, নবী হলো চেয়ারম্যান। আপনি যত বড় পীর হন আর নবী হন, বোর কাছে ফেসটা। লুত নবীর বউ ডেলি বেডারে বানতো মারার লাগা। জানেন কোরআনের কথা? লুত আলাইহিস সালামের বউ হাত বানতো, পাও বানতো, মুখ বাইন্দা কওমের লোক খবর দিত, আমার বদমাস্টারে বানছি আয়। কোরআন শরীফের আয়াত সূরা লুতের মধ্যে আসছে। আর কওমের লোক আয়া দেখতো লুত আলাইহিস সালাম ঘরের মধ্যে বসে রয়েছে, উল্টা ফিলাইয়া লুত নবীর বউরে আন্দা গুছান গুছাইতো, তুই কইলি বানছো কো? কয় ভাই ও এমন জাদুকারের জাদুকার, আমি বাইন্দা তোকে ডাকতে যাই, কে জানো খুলে থুয়ে দেয় ওরে। কারণ নবীদেরকে কে বাঁচায়? কে হেফাজত করে? ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে ফেলছে তার মা বাপ চরক গাছে ঝুলাইয়া, কিন্তু মা বাপ জানতো না যে আগুনের ভিতরে ইব্রাহিম আল্লাহ দেখতে রাখবে, আল্লাহ তারে খাওয়ান দিবে। কিন্তু ইব্রাহিমের মা বাবার নিয়ত ছিল মরে যাক, পড়ে যাক। আমার আল্লাহ কয় না, আমার ইব্রাহিম রে মরলে মিল্লাতা আবিকুম ইব্রাহিম করতে হইব। লিল্লাহি তাকবীর। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। কোরআন তেলাওয়াত শুনে যারা আল্লাহু আকবার বলবেন, জীবনে হাড়েরও হবে না চাচা, জীবনে চাষির হাতে মার খাবেন না, সারা জীবন ইমানের শক্তি থাকবে। লিল্লাহি তাকবীর। আমার জাতির পিতা ইব্রাহিম রে আমি পোড়াবো না, ওর মা বাপ পোড়াইতে চাইলে কি হইব? নমরুদ পোড়াইতে চাইলে কি হবে? আমি রব ওরে বাঁচায় রাখবো, কারণ আমার নাম হলো হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। নমরুদ ঘুমায়, আমি রব ঘুমাই না, 24 ঘন্টা আমি ইব্রাহিমকে দেখতে রাখি। ইব্রাহিম আলাইহিস সালাম জান্নাতের আঙ্গুর খায় আগুনের মধ্যে বইয়া। এইটা আবার নমরুদের মাইয়া ওসাইলা দেখছে। নমরুদের একটা 22 বছরের মাইয়া ছিল, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে বয়সে বড়। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স তখন 17 আর নমরুদের মায়ের বয়স 22। হে উপরেতে দেখছে বিয়া তো মাইয়া, 3 তলাতে দেখে, পাহাড়ের উপরতে দেখে আমার বাপে হারে আগুনে ফেলায় আর হে অনে বইয়া বইয়া আঙ্গুর খায়। আল্লাহ যারা আসতে কয় গো বাড়ি ঘর তুমি সিজ না, আল্লাহ এখন লুলা বানায় হেলা, আল্লাহ যারা আসতে কয়। রেডি? রেডি? আমার আব্বা, আপনার আব্বা ইব্রাহিম, সে না হলে আজকে তুমি মুসলমান নাম দিতে পারতা না, পারতা না, পারতা না, পারতা না, পারতা না, পারতা না। জাতির পিতা প্রতি বছরে বাংলাদেশে পাল্টায় না, ওই 1 বছর 5,500 বছর আগে আল্লাহ কোরআনে বলে দিয়েছে, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। কিয়ামত পর্যন্ত তো জাতির পিতা একজন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তখন নাম রাখছে ইব্রাহিম। লিল্লাহি তাকবীর। শরীরটা ক্লান্ত, কালকে যেখানে মাহফিল ছিল বর্ডারে, তো বিমানে ছিল, খুব কষ্ট বাবা। যাই হোক, একসাথে বলেন সর্বময় ক্ষমতার মালিক কে? আল্লাহ আছে তো? ঘর মোড়ায় আছে না? সোজা করতে পারে না ঘর? আল্লাহ সোজা করে দেব আজকে। আল্লাহ কবুল করুক, জোর করে আমিন। হুজুর আপনার একটা কথা কই, উসাইলা যেটা বলতেছিলাম, নমরুদের মেয়ে উসাইলা দেখতাছে আমার আব্বা হের আগুনে জ্বালার, হে জান্নাতের খাবার খায়। উসাইলা ওখান থেকে লাভ দিছে, লাভ দিয়া উসাইলা আর এক সালের উপরে পড়িয়া আব্বারে ডেকে ডেকে কয়, এ নমরুদ, তোর তো চোখ নাই, তুই যারে মারার লাগে আগুনে ফেলছস, আমি দেখতেছি সে জান্নাতের খাবার খাইতেছে, জান্নাতের খাবার খাইতেছে। আপনারা জানেন কিয়ামতের মাঠে কয়েকটা মেয়েকে আল্লাহ তার নিজের হাতে পুরস্কার দিবেন, নিজের হাতে আমার আল্লাহ নবীদের সাথে বিয়ে দিবেন। তার ভিতরে এই নমরুদের মেয়ে একটা। সুবহানাল্লাহ, বাইতে যায় কইব
নমরুদের মেয়েটা ইব্রাহিম আলাইহিস সালামের এই দৃশ্য থেকে লাভ দিছে। এ নমরুদ, তুই দেখতাছস ইব্রাহিমরে আগুনে পোড়াইতেছে, ইব্রাহিমের মালিক তারে পোড়ায় না। ইব্রাহিমের মালিক তারে জান্নাতের খাবার খাওয়াইতেছে, জান্নাতের খাবার খাওয়াইতেছে। নমরুদ দেখলো যদি ওরে বাঁচায় রাখি তাহলে আমার খোদাইগিরি শেষ। আপনারা জানেন সূরা আম্বিয়ার মধ্যে আসছে নমরুদের এই মেয়েটারে নিজের বাবা তার ক্ষমতা ধরে রাখার জন্য হাতুড়ি দিয়া হামুড়ি দিয়ে পিডাইয়া পিডাইয়া মেয়েটারে চাউতার মতো শেষছে। বাজান এখন কানবেন, এখন কানবেন। আমি যেটা এখন বলবো কেন জানেন, এই মেয়েটাকে যখন মাথাটারে চূর্ণ বিচূর্ণ করে দেন নমরুদ পিডাইয়া, মৃত্যুর আগে বলে দিয়ে যায় নমরুদ রে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আমার মুখটাকে রবের দিকে ঘুরাইলাম রে, তুই বাবা আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নয়। হানিফাও অর্থাৎ আমার বাবা ইব্রাহিমের অনুসারী হয়ে আমি বিদায় নিয়ে যাচ্ছি। আমি আল্লাহকে এক মাইনা যাচ্ছি। আমার আল্লাহ বলে তুই যখন আমারে ভালোবাসা যাচ্ছ আমিও তোরে কিয়ামতের মাঠে একটা নবীর সাথে বিবাহ দিব। ও বাজার এখন চিল্লাবার কানবা, চারটা মেয়ের সাথে আমার নবীর কিয়ামতের মাঠে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। এক নম্বরে ঈসা নবীর মা মারিয়াম গো বাবা, দুই নম্বরে ফেরাউনের বিবি মাসিয়া, তিন নম্বরে নমরুদের মেয়ে উসাইলা, চার নম্বরে বাবা মক্কার হাবিবে নাজার, যে মেয়েটা অন্ধ ছিল বাবা, জন্ম অন্ধ ছিল। হাবিবে নাজার যখন কালেমা পড়ছে প্রায় 1500 কিলোমিটার দূর থেকে বাবা ওই মেয়েটা নবীর স্বপ্নে দেখা কালেমা পড়ছে। এ মুসলমানের পোলা, এই চারটে মেয়ের আমার আল্লাহ কিয়ামতের মাঠে নবীর সাথে নিজে বিয়ে দিবেন। এই জন্য এই চারজন আমাদের মা। এই যে মা মারিয়াম রে মারিয়াম মা কইকে, আসিয়া রে মা কইকে। এবার কানবা মহিলা মায়েরা যারা ওয়াজে আসছেন মা, দেখেন তো নমরুদের মাইয়ার মতো হইতে পারেন কিনা। 17 বছর বাচ্চা এই নমরুদ এই মেয়েটারে যখন শহীদ করে তখন মেয়েটা বলতেছে ওমা আনা মিনাল মুশরিকিন, হানিফা ওমা আনা মিনাল মুশরিকিন, ওমা আনা মিনাল মুশরিকিন, ওমা আনা মিনাল মুশরিকিন। আমি তোর অন্তর্ভুক্ত না, আমি ইব্রাহিমের হানিফার পরে মানলাম। বাজান এবার আমার দিকে তাকান, যখন আল্লাহর বান্দী উসাইলা বিদায় নিয়ে যায়, যাইবার আগে বলে দিয়ে যায় বাবা গো তোমার আর একটা ভবিষ্যৎবাণী দিয়ে যায় যে ইব্রাহিম আজকে জান্নাতের ভিতরে খাবার খায়, এই ইব্রাহিমের ঔরসে একজন নবী আসবে গো, তার নাম হবে মুহাম্মদ। পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব থাকবে তিনি, আমি তার উপরও ঈমান এনে গেলাম। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বাদাল মাউত। মৃত্যু সত্য, নবীরা সত্য, সব নবীর পরে কালেমা পড়ে গেলাম। নমরুদ কি করছে ক্ষমতা টিকাই রাখার জন্য নিজের মেয়েরে বাবা প্রায় 22 মণ ওজনের হাতুড়ি দিয়ে পিড়াই পিড়াই মারে। এক একটা বাড়ি দেয় দাঁতগুলা চামড়ার সাথে লাগিয়ে যায়, এক একটা বাড়ি দেয় মাথাটা চাউতার মতো ছিদ্র হয়ে যায়।
বাজার মাথার মগজগুলো 30 হাত দূরে যে সিটটা পড়ে, কিন্তু বাবা এত মায়ের মারে তবু বডির মধ্যে থেকে মাওলার জিকির বাইরে হবে। তার জ্বলন্ত প্রমাণ আমি দিয়া যাই গো বাবা। বেলালকে যখন লোহার কোটা লাগাই যেই পাহাড়ের জাবালে আবি হুবায়বের উপরে উঠাই প্রায় 750 ফিট উঁচাই পাহাড়টা বাবা, এখন আবু জেহেলের বাড়ির সামনে ভেঙে ফেলেছে ওই পাহাড়টা বাবা। আমি 2004 সাল থেকে নিয়ে 13 সাল পর্যন্ত এই পাহাড়টা দেখছি। ও বাজার ওই 700 ফুট পাহাড়ের উপরে বেলাল টাইনা উঠাইতো বাবা। যারা পাথর জীবনে দেখছেন পাথরের পাহাড়, ও বাজান ছুরির চাইতে স্যারের চাইতে বেশি ধার হলো পাহাড়গুলি বাজান। বেলালের কাপড় চোপড় গুলো থাইকে যাইতো পাহাড়ের সাথে, চামড়াটাও ছুলে থাইকে যাইতো। ফার্মের মুরগির টান দিয়ে যেমনে চামড়া গুলা বাবা টান দিয়ে আলাদা করে, বেলালের শরীরের চামড়া গুলা আলাদা হয়ে গেল। ও বাবা লাস্টে তাদের মনের তৃপ্তি মিটলো না। তাদের মনের তৃপ্তি কেন মিটলো না? তোর এত মায়ের মারলাম, চামড়া গুলা ফার্মের মুরগির মতো সিলাইয়া ফেললাম, এরপরে তুই জিব্বা দিয়ে আহাদ আহাদ কস, এক খোদা কস, কুল হুয়াল্লাহু আহাদ আহাদ কস, তাহলে তোর ওই জিনিসটাই বাদ করে দিব বাবা। আমার দিকে তাকাও, বর্ষি তোমরা চিনুনি বর্ষি বাবা, বর্ষির মতো একটা রড গরম করিয়া মাথাটা সুসনা করিয়া বেলালের জিব্বাটা সারাশি দিয়ে টাইনা বাইর কইরা এই জায়গার মধ্যে ঢুকাইয়া বাবা এত জোরে টান দেয়, বেলাল জিব্বার গোড়া দিয়ে আলা জিবলা দিয়ে কয়, মালিক রে আমার মারতাছে, তুই কি চাইছে দেখোস, আমি তো নবীর পাগল, আমি তোমার পাগল মালিক। নমরুদের মেয়ে উসাইলার মতো বাবা এই জিব্বাটা টাইনা বাবা সুতা দিয়া গাছের সাথে বাইন্দে থুয়া দিছে, জিব্বাটা সিনা যোগের মতো বাবা বইলে গেছে। আহারে জিব্বার রক্তে পুরা বডিটা লাল, পুরা শরীরটা বাবা মরা মুরগির মতো বাবা ফুইলা গেছে গো। হে আমার ঘর মোরা হোমনার বাইরা, কুমিল্লার বাইরা এখন চিল্লাবি আর কানবি। মাত্র 18 বছরের যুবক বিলাল, 7.5 ফুট লম্বা, এই বুকটা বাবা 2.5 হাত পাশ, এত বড় একটা দেহের মানুষ 4 হাত পার মধ্যে বাবা প্যারাক মাইরে রাইখে দিছে, জিব্বাটা টাইনা বাইন্দা রাইখে দিছে। আবার মাঝে মাঝে জিব্বার যেই বর্ষি দিয়ে বাঁধছে ওইটা দিয়ে টান দেয়, যত টানে বেলালের রক্তে পাথরি জমিন লাল হয় বাবা। আল্লামা আজিজুল হক বুখারীতে লেখে বেলালের শরীরে কোনো রক্ত ছিল না। বেলাল তারপরে বলে, মালিক রে হাত বান্দি বি পাবন্দি বি ও মায়া। বেলালের মালিকের নাম উমাইয়া। বেলাল কইতাছে হাত বান্দি বি পাবন্দি বি ও মায়া, মন বান্দার রশি কোথাও খুঁজে পাবি না। জোরে 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 জোরে। আমি বেলালের কবিতাটা বলবো, আপনি চিল্লাই আল্লাহ কয়ে জোরে ডাক দিবেন চোখের পানি দিয়ে। রেডি? হাত বান্দি বি পাবন্দি বি ও মায়া, মন বান্দার রশি কোথাও খোঁজে পাবি। আল্লাহ তুমি রহম কর বেলালকে, আমার খবর পৌঁছাই দাও না তোমার
হাবিবের কাছে। বাজান এখন দিলটা নরম করবার কানবা নমরুদের মেয়ে সাইলার মতো, হাত পাও বাঁধা, জিব্বাটাও বাঁধা বাবা। তারপর মাওলার প্রেমের আজকের ইশকের আগুন জ্বলে। নবী যখন দেখতাছে আমার বেলাল অসুস্থ, আবু বকরকে ডাক দিয়ে কয়, আবু বকর রে, আমার বেলাল রে কিনা আনবি। আবু বকর বলে, হুজুর উমাইয়ের বাড়ির থেকে বেলাল রে আমি ছাড়া কেউ কিনে আনতে পারবে না, কারণ উমাইয়ের সাথে আমি 1-2 বছর না 13 বছর ব্যবসা করছি। ও শুধু আমারে ছাড়া আর কাউরে পছন্দ করে না। ওমরে পাঠাবেন, কামাইব না। আলীরে পাঠাবেন, তখন ওমর ইসলাম কবুল করে নাই। আপনি আলীরে পাঠাবেন, কামাইব না। আপনার চাচা হামজারে পাঠাবেন, কাজ হইব না, আমার যাইতে হইব। নবী বলে, এখন কানবেন। আবু বকর, তুমি আমার বাল্য বন্ধু, তুমি যদি আমার বেলালে কিনে এনে দাও, যেই কয় টাকা দিয়ে কিনবা ওই কয় টাকায় তোমার কাছে জান্নাত বিক্রি করবো, তোর কাছে বিক্রি করবো। আবু বকর বলে, জান্নাত যদি আমার কাছে বিক্রি হয়, আবু বকর জীবন দিয়ে জান্নাত কিনবো, জীবন দিয়ে জান্নাত। জীবনের ঝুঁকি নিয়া আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। প্রত্যেক জুমায় এই খুতবাটা আপনাদের জুমার মসজিদ ইমাম সাহেব পড়ে, এটা তো বুঝেন না কিচ্ছু কি কয়। আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর ওয়া আশাদহুম ফি আমরিল্লাহি আমর ওয়া হায়ান উসমান ওয়া আখদাহুম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। এক এক সাহাবীর এক এক কোয়ালিটি। আমার আবু বকর হলো আমার উম্মতের রহম, দয়ালু। আবু বকর ছদ্মবেশে রুমাল মুড়ি দিয়ে উমাইয়ের বাড়িতে যায়, কয়, তোর মতো কুত্তা আল্লাহর জমিনে নেই। টাকা ওইদিকে আসতে যাইয়া, এ উমাইয়া দেন হিটটা কি প্রথম আবু বকর ডাইরেক্ট বুখারীর কথা, এ উমাইয়া তুই মানুষটা জানো। এই কথা কেউ বলার সাহস পায়, এমনকি আমার নবী বলতে সাহস পায় নাই। উমাইয়ার সামনে যাইয়া, কারণ কেমনে বলছে, উমাইয়ার ও আবু বকর একসাথে 13 বছরের ব্যবসা করছে। উমাইয়ার কাছে অন্তত এই জামানার 100 কোটি টাকার উপরে টাকা পাবে ওর কাছে। দেখবেন কেউর কাছে যদি কেউ ধার পায়, ওর কাছে সবসময় ছোটই থাকে। কথা কন না কেন? যখন কইছে তুই কি মানুষ না জানো, কি হয়েছে দোস্ত, তুই এমন করছিস চোরকায়, তোকে এক বাহিনীর আমরা মারছি 3 দিন ধরে। ও আমার বাড়ি থেকে আমার গোলাম হইয়া ও মোহাম্মদের দলে গেছে গা, তুই গেছর তুই শিল্পপতি মানুষ, তোর ব্যক্তিগত ব্যাপার, তোর ধর্ম চেঞ্জ করছিস, তুই করছিস, ও করলো কেমন আমার দেখাই। এখন কানবেন। উমাইয়া বলে, আর জীবনে তোর শিক্ষা দিয়ে দিব যে ধর্ম চেঞ্জ করলে আর একজনের বাড়ি থেকে তার কেমনে চেঞ্জ করতে হয়। আবু বকর বলে, শোন, তুইও মানুষ আমিও মানুষ, তোরও হাত পাও আছে আমারও হাত পাও আছে, গোলাম বিদায় ওর দাম নাই এটা ভাবিস না, ওর দাম নাই তুই ভাবিস না। কয়টা দাম আছে তুই কর, দেখেন সিস্টেম দেখেন, বেরেন কারে কয় রাজনীতি। এ কত এই মোরাটার দাম কত হইতে পারে? ওমাইয়া শর্ট করে কয় কত হতে পারে ক। আবু বকর বলে, তুই কয়টা হইতে পারে? তুই কিনবি মোরাটা নিয়ে কি করবি তুই? তো তো কোনো কামে লাগবে না। আবু বকর চোখের পানিগুলো আড়াল করে বললেন, ও ভাই আরে তুই বুঝবি না এটা দাম কত। আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবা কাশজারাতিন তাইয়্যিবা ওয়া আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামাই। তুই জানোস না ওর কালেমার গাছের শিকড় কোথায় গেছে? ওয়া আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামাই। ওর কালেমার গাছের শিকড় জাহান্নামের ছাদ পর্যন্ত চলে গেছে। ওয়া ফারউহা ফিস সামাই কাশজারাতিন তাইয়্যিবা। ওর গাছের কালেমার শিকড়ের গাছ আসমান পর্যন্ত চলে গেছে। তুই জানোস না আমি জানি, আমার আল্লাহ কোরআনে বলছে। ঠিক আছে, কয়টা দিবি ক? তুই তো ব্যবসায়ী মানুষ, আমিও ব্যবসায়ী, আমি লাভ চাই, কত দিবি ক? যা ওরে যা মারা হয়ে গেছে মারা।
আবু বকর বলে, এই মুঠের মধ্যে যা আছে তাই দিলাম। এক রেওয়ায়েত আসছে এই জামানার ৬০ লক্ষ টাকা। আমি আর ওয়াজি করব না। আল্লাহুম্মা আমিন। রব্বানা যুসনা ইমাম যদি জেলখানায় পুলিশে ধরে নিয়ে যায়, হুদা মামলা হাসিনার আমলে। মসজিদের সভাপতি রেখে ভালোই করছে, ওই মোল্লাটা বড় বড় করতো জুমার দিনে। কথা কন না কেন? একজন ইমামরে বেহুদা মামলা দিয়ে জিএমবির মামলা দিয়ে ধরে দিতেছে। হালাকে জীবনে বেটা জিএমবি কি, ওটা কি আলু ভর্তার লাগে গোলায় খায় না ইসুফ করে বিষয় দিয়ে রমজান মাসে খায় তাও জানে না। জিএমবির মামলা ধরে যেতেছে হাসিনা। কথা কন না কেন? একটা সভাপতি সেক্রেটারি বাইরে। এই তো তোমার ইমান, তুমি আবার 50 লাখ টাকা খরচ করবা। ও বাবা সামদু টাকা বাই দিকে। নবী বলেছে জান্নাত বিক্রি করব, পকেটে আছে দোস্ত এটা নে, গুনে দেখে এই জামানা ৬০ লক্ষ টাকা। সাথে সাথে কয় না এটা দিন না, আরো লাগবে। বাম পকেটে হাত দিয়ে কয় এটা নে। এই জামানার পরে ৯০ লক্ষ টাকা দিয়া আবু বকর বেলালকে কিনলেন। নবী কইছে যা দিয়ে কিনবি তাই দিয়ে জান্নাত পাবি, তাই দিয়ে জান্নাত পাবি। আমার আল্লাহর জান্নাত আমি কম টাকায় কিনবো না, সব দিয়ে কিনবো। আবার নবী এক যুদ্ধে বলছিলেন কে কি দিবা, আমি রুমালটা পাতলাম, যে যা দিবা জান্নাত বিক্রি করবো। আবু বকর জান্নাত কেনার আশায় ঘরের যা আছিল নুনের বাড়ি যা দিয়ে নুন উঠে খাইতো চামচটা ওটাও লয়েছে, বোর পেটিকোট ছায়া ব্লাউজ তাও লয়েছে, বউরে সালার শর্ট পরাইতে সব লয়েছে। নবীজি এই আমার শাশুড়ি জিনিস আনছো কেন? নবী এই যুদ্ধে শুনছে ২৭ জন মহিলা অংশগ্রহণ করবে। তারা যুদ্ধ ইনজুরি হইলে কষ্ট পেত, তাদের পেটিকোটে কাপড় চোপড় লাগবে, এটা তো আর কেউ আনবে না, এই জন্য আমি লইছি। তারপর শাশুড়ি কি পরাই থুয়েছি, ওদের সালার শর্ট পরাই থুয়েছি। তুমি পড়ছো কে? আমার তো তো লইছি। যুদ্ধের ভিতরে যারা কোপ ঠোপ খাইয়া রক্ত বাইর হইব তাকে তো লুঙ্গি লাগবে, জামা লাগবে। আপনারা কইছেন যে যা দিবা আজকে জান্নাত পাইবা। জান্নাত কি কম জিনিস দিয়ে কেন যায়? আমি জান্নাত সব দিয়ে কিনবো, সবকিছু দিয়ে জান্নাত কিনবো, সবকিছু দিয়ে জান্নাত কিনবো, সবকিছু দিয়ে জান্নাত কিনবো, সবকিছু দিয়ে জান্নাত কিনবো। কারণ দুনিয়া ছাইরে তো যাইতে হবে, নুনের বাড়িটা আমার সাথে যাবে না, এই লুঙ্গিটা আমার সাথে যাবে না। যদি যায়, যদি শহীদ হয়ে যায় তাহলে এই পাঞ্জাবিটা যাবে, হেটাও করে দিচ্ছি। আবার সালার সব পড়া অবস্থায় দাফন করে দিয়ে আল্লাহ তো দেখবো আমি কি করছি। আবার নবী বলতে বাসায় থুয়েইছো কি? থুয়েইছে আপনার আর আল্লাহ রে। আবার নবী এইভাবে কয়ে আশহাদিয়া আল্লাহ, আশহাদিয়া আল্লাহ, ও আমার আল্লাহ তুমি সাক্ষী থাকো, দেখো আমার আবু বকর করছে কি। এই কথা বলতে দেরি আছে দেখে হাজার হাজার ফেরেশতা সালার শট পরে নামতাছে। কি জিবরাইল তুমি অবস্থা কেন, আপনার আবু বকরের অবস্থা কেন? খালি আমারই দেখলেন? আজকের দিনের জন্য আবু বকরের রঙিনের সমস্ত ফেরেশতারা এক রঙে রঙিন হয়ে গেছে, সবাই সালার শট পড়ছে। সেই আবু বকর জান্নাত বিক্রি করবে, আবু বকর কম টাকা দিয়ে কিনবে। নবী কইছে তোর কাছে জান্নাত বিক্রি করবো, যা দিয়ে আমার বেলালকে কিনে দিবি। বাজানের টাকা দিয়ে কিনে নিয়ে যখন বেলালের ঘাড়ের মধ্যে নেছে এইভাবে তাকান, আর মাত্র ৫টা মিনিট কথা বলবো, এইভাবে বেলালের ঘাড়ে লইছে বাবা। তখন আবু বকরের বয়স প্রায় বাবা ৫০-এর কাছাকাছি। এ কলিজার টুকরা ভাইরা, বিশ্ব নবীর নবুয়তি পাইছে ৪১ বছর ৩ মাস ১০ দিন বয়সে। দাওয়াতের কাজ শুরু করছে ৪৩ বছর বয়সে। দাওয়াতের কাজ পুরা স্টার্ট যখন দেয় তখন নবীর বয়স ৪৫। বেলাল যখন ইসলাম কবুল করে তখন আমার নবীর বয়স ৪৮। আল্লাহু আকবার। আবু বকর যখন কালেমা পড়ে তখন আমার নবীর বয়স ৪১, আবু বকরের বয়স ৩৮। ২ বছর ২.৫ বছর ছোট বড়।
48 বছর একটা মানুষ কিনে নিয়ে যখন বলে হুজুর এই যে আপনার আবু, এই যে আপনার বেলাল। আমার নবী একবার বেলালের দিক তাকায় আর একবার আবু বকরের দিক তাকায়। আবু বকর কয় টাকা দিয়ে কিনছো? নবী যা ছিল 2 পকেটে, ব্যবসা করে যা পাইছি সব দিয়েছি। কয় হাজার দিনের দিয়েছে ওটা দেখিনি আমি। বাজানরে আমার নবী বলে ফেললেন, আবু বকর রে, আমি মওলার সাথে কন্টাক্ট করছি। সমস্ত মানুষের আগে রে আবু বকর, নবীদের পরে উম্মতের ভিতরে প্রথম জান্নাতের ফিতা কাইটা উদ্বোধন করব তোর দ্বারা, তোর দ্বারা, তোর দ্বারা, তোর দ্বারা রে আবু বকর। উম্মত আমার গুনাহগার, গাই উম্মত আমার গুনাহগার গো মওলার জমিনে। আল্লাহ তুমি মাফ কইরা দাও আমার উম্মতকে, মওলা তুমি মাফ কইরা দাও আমার উম্মতকে। বাজানা কোন সিল্লাবার কান্দা। আমার নবী আবু বকরকে পাশে বসাইয়া বলে, আবু বকর রে, আমি আমার খাদিজারে নার্স বানাইলাম, আমি আজকে ডাক্তার হইলাম। ও খাদিজা, বালতির মধ্যে পানি লইয়া আসো। আমার নবী বাজান বালতির মধ্যে হাত দিয়া, পানির মধ্যে হাত দিয়া বেলালের এক একটা হাত ধরে টান দেয়। বেলালের চামড়া গুলো আমার মওলা লাগায় দেয়। বিলালের পাও ধরে আমার নবী টান দেয় রে, বিলালের পায়ের চামড়া দিয়ে সুস্থ বানিয়ে দেয়। বাবা নবী 2 হাত দিয়া বিলালের মুখের মধ্যে টান দেয়, সেকেন্ডের ভিতরে চামড়া হইয়া সুস্থ হইয়া যায়। কিন্তু বাবা সব জায়গা সুস্থ হয়ে গেল, জিহ্বাটা বাবা সুস্থ হইল না। উম্মতে মুহাম্মদ এখন চিল্লাবার কানবা। সরমুনার মাঠে যারা এখন আছে বাবা, দেখবা দিনের ব্যাটারির চার্জ হইতাছে বাবা। আজকে বিশ্ববুদের উদ্বোধনীয় বায়ানের মাধ্যমে বাবা শুরু হয়ে গেছে আল্লাহর প্রেমিকদের খেলা। যাইয়া দেখো সরমুনারে ভণ্ড বইল না, জীবনে যদি দেখার জন্য হয়, টেস্ট করার জন্য হয়, ওই মাঠে একবার যাইয়া দেখো। আল্লাহর পাগলদের খেলা বোঝার মতো কোনো সিস্টেম নাই বাবা। এই পাগলগুলা কেন জাহান্নামের ভয়ে লাফাইতে থাকে? নবীর কথা শুনে কেন লাফাইতে থাকে জানোনি? আবু বকরও লাফায়, বিলালও লাফায়, হামজাও লাফায়, হামজাও লাফায়। আল্লাহু আকবার জোরে বলো। হে আমার হোমনার বাইরা, কুমিল্লার বাইরা রে, এই কোরআন হাতে নিয়ে বলে গেল, মওলার প্রেমের পাগল যারাই, মওলার প্রেমের পাগল যারা, তারাই জান্নাতি। নবীর লাইগা জীবন দিবা আসো কি মুমিন। আসেন না, আসেন না, আসেন না, আসেন, আসেন না, লিল্লাহি তাকবীর। তাকা ওইদিকে এখন চিল্লাবার কান্দা। বেলাল বলে, সব জায়গায় সুস্থ, কিন্তু জিহ্বাটা লড়াইতে পারি না। নবী শাহাদাত আঙ্গুলটা গালের মধ্যে দিয়া এমনি এমনি ট্রিটমেন্ট করে। আমার আল্লাহ কয়, নবী সবে যদি ভালো করে দেয়, আপনার উম্মত গুলো তো বেলালের ওয়াজ শুনে দেখতে চাইব, অন্তত জিহ্বাটা ধাও। কিয়ামতের মাঠে জিহ্বা দিয়া আপনার কোটি কোটি উম্মতের জান্নাতে নিব। যখন দেখবা আমি আল্লাহ কোন রকম ভাবে কিছু শুনি না, খালি বলি তালফাহু উজুহাহুম নার, মুখটার জাহান্নামের আগুন দিয়ে মোজাইল করে দেই, তখন এই বেলাল মুখটা বাইর করে দিয়ে বলবে, তাকাও এই জিহ্বার দিকে তাকাও। এই জিহ্বা দিয়া ঠিক মতো আজান দিতে পারি নাই, এই জিহ্বা দিয়া গরম কোনো জিনিস খাইতে পারি নাই, এই জিহ্বা দিয়া ঝাল কোনো জিনিস খাইতে পারি নাই, এই জিহ্বা দিয়া তোমার জিকির ঠিক মতো করতে পারতাম না, এই জিহ্বা দিয়া কোরআন তেলাওয়াত করতে পারতাম না, এই জিহ্বা দিয়া ঠিক মতো তোমার আজান দিতে পারতাম না। এই জিহ্বার বিনিময়ে তোমার উম্মতরে মাফ করে দাও,
তোমার নবীর উম্মতকে মাফ করে দাও, তোমার নবীর উম্মতকে মাফ করে দাও। হে বেলালের জিহ্বাটা থাক। আজকে বেলালের কথা শুনে যারা কাঁদছেন, কোরআন হাতে নিয়ে বললাম আপনি জান্নাতি, আজকে জান্নাতি। নমরুদের মেয়ে ওসাইলার কথা শুনে যারা কাঁদছেন তারা জান্নাতি। ও মা, নমরুদের মেয়ে খুব আদরের মেয়ে ছিল, খালি বাবার রাজনীতিতে বাধা দিচ্ছে বিদায় মেয়েটার চাউতার মতো সেচে ফেলাইছে। মানুষ স্বার্থের জন্য সব পারে, তা রাজনীতিবিদরা পারবে না কেন? আমি আপনাকে দুটা পাও ধরে বলে দিয়ে যাই, জীবনে থাকি আর যাই, হয়তো একদিন শুনবেন ইলিয়াস রহমান জিহাদি নাই, হয়তো শুনবেন একদিন আপনাকে সভাপতি নাই, শুনবেন এই বাবাজি আজকে আছে, আগামী সভা ভাই নাও থাকতে পারে। কিন্তু একটা কথা বলে যাবি, যে জিনিসটা থাকবে ওই জিনিসটা বেশি বেশি করবেন, করবেন করবেন। তার ভিতরে যে দেখাই দিই আলেমুল আমার যে ভালোবাসা, এই যে আমি ইলিয়াস রহমান জিহাদি যে নেকের গাছ লাগাই দিয়ে গেলাম, আপনাকে চোখ দিয়ে পানি পড়লো, চিল্লাইলেন আর কানলেন, এই যে মসজিদ মাদ্রাসায় লাখ লাখ টাকা দান করলেন, এটাই থাকবে। লিল্লাহি তাকবীর। বাবা ইলিয়াস রহমান জিহাদির জন্ম দুঃখিনী মা ইন্তেকালের সময় আমার মা আমার বলছিল, ইলিয়াস রে কোনোদিন টাকার মালিক হলে একটা মসজিদ বানাইস। আমার বাড়িতে কারা জানি গেছিলেন কেরানীগঞ্জ দাওয়াত দিতে গেছিলেন আপনারা? যায় নাই। এই শরীফ এলাকা আব্বাসী আজকে দ্বিতীয় বক্তা, ওর মসজিদের সাথেই তো আমি নিজে মসজিদ বানাইছি, টাকা কিনা 4 কোটি টাকার উপরে খরচ করছে মসজিদে। আমার বাড়ির সামনে 15 তলা 12 তলা করে একটা বিল্ডিং, আমি তো আমার মসজিদে জুমা পড়াই, প্রতি জুমায় বলি 3 তলার ছাদ বেতাছি, আমার 5,000 টাকা দান কেউ দেয় না, কেউ দেয় না। এর যে হাদিস আবার আছে কোটি কোটি টাকা হেই দিব, মসজিদ কে আমার হ্যাঁ কার? কেউ দেয় না। মনে মনে কই তোর দেও না লাগবে না, কারণ তুই আবার কবি, যেহেতু চায় না তো দেবো করতে, চাই দেখলাম যে দেশ না আর চাওয়া না। বাজার কেন করতেছি জানো? আমার মায়ের ওসিয়াত, ইলিয়াস রে কোনদিন টাকার মালিক হলে মসজিদ মাদ্রাসা বানাবি। ও বাজান 12 বছর বয়সে আমার মা আমার এতিম বানাইয়া ওই পারে চলে গেল। আমি কোনদিন ভাবতেও পারি নাই গো মা, 12 বছর বয়স থেকে তোর ডাকটা বন্ধ হয়ে যাবে। আমার নবীও ভাবতে পারছিল না 6 বছর বয়সে বুঝি মায়ের বটগাছের ছায়াটা নবীর মাথার কাছ থেকে সরে যায়। আর এই দুনিয়ায় যার মা নাই রে বাজান, ওর মতো দুঃখ মেয়া কেউ নাই রে হোমনার মানুষ। এই শীতের মৌসুমে যখন মাদ্রাসায় পড়তাম, আরে বাবা আমার মা যেই খেতাটা দিয়ে আমার মাদ্রাসায় ভর্তি করে দিয়ে গেছিল, মায়ের হাতে সেলাই করাই খেতাটা আমি দাওরা হাদিস পর্যন্ত রাখছি। যখনই মার কথা মনে পড়তো খাতাটারে মুড়ি দিয়া ফুপায়া ফুপায়া কান্তাম আর বলতাম, মা আমার ক্লাসের ভাইরা বাবা টাকা আছে কম্বল কিনে দিছে, ল্যাব কিনে দিছে, মা তোমার ইলিয়াস রে তো কিছুই কেউ কিনে দেয় না মা। বাজান রে আমিও তো মা হারাইছি, আপনারাও মা হারাইছেন। দুনিয়ায় যারা মা বাবার জন্য কাঁদবে ওই সন্তান কোনোদিন জাহান্নামে যাবে না। এ কুমিল্লা হোমনার ভাইরা, যুবক ভাইরা, তোদের দুইটা পাও ধরে বলে দিয়ে যায়, যাদের মা বাবা দুনিয়ায় বেঁচে আছে, তুই যদি প্রবাসী হইয়া যাস কোনোদিন মায়ের কষ্ট দিস না। বিদেশ যাইবার আগে মায়ের বাপের নামে এক্সট্রা একটা অ্যাকাউন্ট করে দিয়ে যাস। বাবা বৃদ্ধ হয়ে গেলে তোর বউ যে তোর মা বাবার টাকা উঠাইয়া দিবে এটা কোনোদিন ভাবিস না। তোর বাবা মায়ের পয়সার দরকার হবে, তুই এক্সট্রা মা বাবার নামে টাকা পাঠাইয়া দিস।
তুই আল্লাহর কাছ থেকে এক্সট্রা একটা জান্নাত পাবি। মা বাবার জন্য কিছু করার দরকার আছে না নাই? হ্যাঁ যুবক করিস না, এ মগায় যাইসটা হলে, এ দামরাটা যাইস না। আল্লাহ কবুল করুক জোরে কেন আমিন। ও ঠিকই ঘাড় মোড়া, ওর নামের উপর ভিত্তি করে এই গ্রামটা হয়েছে, ওর মতো কেউ আসিল মনে ওই জামানায়। লিল্লাহে তাকবীর। 2 মিনিট কথা বলবো, একসাথে বলবেন। এর আজ 11:30টার সময় পাক্কা 2 ঘন্টা মেহনত করছি, 2 ঘন্টার উপরে। আমি আপনাকে 2টা পাও ধরে বলে যাই, আপনারা যে হাদিয়া আজকে আমারে দিছেন, এর সাথে ডাবল হাদিয়া কালকে দিছে আমারে। তারপরও কেন আসছে জানেন? এই পোলাটা আমার পিছনে এই কয় মাস ঘুরছে, জামাগো এলাকা আপনার যাইতে হইব। ও আসতে একই করলাম, ডাবল পাইও যা করলাম, অর্ধেক পাইও তাই করলাম। এই মুসলমানের পোলা, এদিকে তাকাও। হয়তো গতকালকার লোক আছিল 40-50 হাজার, আজকে আর হয়তো 2-3 হাজার আছে, এই তো। কিন্তু মনে রাখতে হবে, মানুষের মধ্যে উপস্থিতির মধ্যে কোনো ফায়দা নাই। 2টা লোক যদি চোখের পানি ফেলে জাহান্নামের ভয়ে কান্দে, এটাই একটা বক্তার জন্য বড় ক্রেডিট। আপনার মনকে আজকে সাক্ষ্য দেয় যে আজকে দোয়া কবুল হইব। ভাইরা কান্দে, এরা কান্দে, এরা কান্দে, আপনি কান্দেন, মওলাই কারীম কেন মাফ করবে না? আল্লাহর মাফ করতে হবে। দোয়া করার আগে কেউ যাবেন না, ইনশাআল্লাহ বলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দোয়া করার আগে যাবো না তো কেউ না। যদি আমি বলি বেশি করলে কবে ব্যবসায়ীরা আমার যখন সভাপতি কইছে ব্যবসা করবেন, আপনি মাদ্রাসার সর্বপ্রথম আপনার সভাপতি হিসাবে কত দিবেন?